কি জানি চুলা কয়, জ্বালানি সাশ্রয়ী চুলা। ওই চুলার কথা আমি শুনছি, আমগো বাড়িতে ওই চুলা একটা বসামো। ওই চুলায় নাকি জ্বালানি খরচ অনেক কম। খালি জ্বালানি খরচ কম ভাবলে চলবে না, রান্নার জন্য এমন চুলা দরকার যা জ্বালানি সাশ্রয়ী এবং স্বাস্থ্যের জন্য উপকারী। চুলা স্বাস্থ্যের জন্য উপকারী, কি যে কস না। চুলার সাথে আমার স্বাস্থ্যের কি সম্পর্ক আছে? আছে আছে, স্বাস্থ্যের সাথে সম্পর্ক আছে। আমি যে বিষয়ে পড়াশোনা করি তার মধ্যে এসব আছে। এইসব কথা পরে শুনুন নে, আগে হাত মুখ দিয়েছিল, খিদা লাগছে, আয়। তো যুগ যুগ ঘিরা আমাকে মা বোনেরা তো এই চুলাই রান্না বান্না করতেছে। এই জন্য তো তাকে অসুখ বিসুখ ছাড়ে না, অল্পতে চেহারা নষ্ট হয়ে যেতেছে। আর ভাবি কি হাল হয়েছে একবার দেখছো? কেমন সুন্দর মানুষটা কি মলিন হয়ে গেছে, বুকের মধ্যে আবার সনসনানি শব্দ। নানিরে দেখলাম কেমন কুজা হয়ে গেছে, আর এই কবে থেকে চোখে ঝাপসা দেখে। এর কারণ হচ্ছে এই চুলা। আবার তোমার পোলাটারও কাশ। কিন্তু আমার পোলায় তো রান্না বান্না করে না। রামধনের সময় মায়ের কাছে থাকে। থাকে, কিন্তু করুন কি? ভাইবো না, আমি সব ঠিক করে দিয়ে যাবো। 2 দিনের লেগে বেড়াইতে আইছো, এই সমস্ত চিন্তা বাদ দে। বাদ দিব মানে যাই না শোনা তোমাকে সর্বনাশ মধ্যে রেখে দেবো। তুই দেখি তোর বাপের মতো, মানে আমাকে ফুপাজানের মতো মাইসের সুখ দুঃখ নিয়ে আসস না। আয়, বসে যাই। ভাবি, রেখা কই? ওই স্কুলে গেছে। আপনার ছেলেটা কই? ওরে ডাকে, একসাথে খাওয়া। না না, ও ঘুমাইতেছে। আর কোয়েন না ভাই, পোলাটার ওষুধ সারে না। আর জ্বর, কাল কাশি একটার পর একটা লেগেই আছে। তরকারি দাও, তরকারি দাও রে। ভাবি, আপনার হাতে পেয়েছে? তেমন কিছু না। ঠিক মতো খাইতেছে তো। আরে খাইতেছে, খাইবো না কে? এতদিন পর তুমি চুলার পরে গেছো, হ্যাঁ? রান্নার তদারকি করছো। কি যে কস না, কোমরে খুব বেদনা রে ভাই। নানি, তোমার কোমরে কি হয়েছে? আর কইস না ভাই, বয়স হয়েছে তো। খা ভাই খা। তোর বাপে মায়েরা 2 ভাই বোন, শহীদ আর সালেহা। সালেহারে কতদিন ধরে দেখি না। শহীদ এ নামের বাপেও অল্প বয়সে মরে গেল। এ নামের মায়ও আমার আগে